এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক শীতের প্রথমেই প্রচুর খাওয়া হয়। আজকে আমি রান্না করব মেথি শাক আর পালং শাক দিয়ে মুসুরির ডাল। তো চলো দুটো জিনিস কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আমি পালং শাকটা মুসুরির ডালের সাথে রান্না করব। আমি 1 মুঠ মতো মুসুরির ডাল নিয়েছি, তারপরে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব যাতে একদম দানা না থাকে। আমি গরম জল করে নিয়েছি, আর কোনো রকম ডাল আমি ভাজবো না, কারণ শুধুমাত্র মুগ ডালই ভাজে, কিন্তু আমি ভাজবো না। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েছি এই কারণে, একটু টক ভাব হলে ডাল খেতে ভালো লাগে, বিশেষ করে মুসুরির ডাল, তাই আমি টমেটো দিয়েছি। আর কেউ যদি না চায় তাহলে না দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু টমেটো দিয়ে খেলে ভালো লাগবে। দিয়েছি একটু পরিমাণে হলুদ সামান্য, আমার ডাল প্রায় ফুটে এসছে, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আমি অল্প ডাল নিয়েছি কারণ শুধুমাত্র আমার জন্য, তাই আমি 1 মুঠ মতো ডাল নিয়েছি। ডালটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে মুসুরির ডাল পাতলাই যথেষ্ট ভালো লাগে, আর মুগ ডাল একটু ঘন ভালো লাগে। দেখো আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পালং দিয়ে দিচ্ছি, কোনো রকম সেদ্ধ ছাড়াই। আমি প্রায় দেখেছি পালং শাক সেদ্ধ করে দেয়, কিন্তু আমি কোনো রকম সেদ্ধ না ছাড়া সেদ্ধ ডালের মধ্যেই আমি পালং শাকটা দিয়ে দিলাম। আমি আরও একটু জল দিয়ে ভালো করে পালং শাকটা গলা পর্যন্ত এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি মনে করি যে কোনো শাক সেদ্ধ করলেই শাকের যে গুণটা সেটা জলের সাথে বেরিয়ে যায়। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। একটা পরিষ্কার কড়াইতে আমি একটু সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু মুসুরির ডাল তার জন্য আমি একটু পেঁয়াজ সম্বার দিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মুসুরির ডালের সাথে বেশিরভাগ সময় কিন্তু পেঁয়াজ যায়, কারণ মুসুরির ডাল যেহেতু আমিষ হিসেবে ধরা হয়, তো আমিও সেই ক্ষেত্রে পেঁয়াজটা ইউজ করছি, কোনো রকম মশলা আমি এর মধ্যে ইউজ করছি না। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা এর মধ্যে সম্বারে দিয়ে দেবো, যেটা আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি। নুন হলুদটা আমার আগেই দেয়া আছে, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা এখন অনেকক্ষণ ধরে হবে, প্রায় 10-15 মিনিট। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। আমি এটা শুধুই খাবো। 10 থেকে 15 মিনিট পর আমি ডালটা নামিয়ে নিয়েছি। দেখো, না খুব মোটা হয়েছে, না খুব পাতলা হয়েছে, একদম মিডিয়াম হয়েছে। এরকম করে পালং শাক দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল রেঁধে খেয়েও কেমন লাগলো জানিও।